যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন কার্যত, যেটা খুবই লজ্জার একজন শাসকের এরকম ভাবে তাকে পালিয়ে যেতে বিরোধিতা, শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনকে কাউন্টার করতে গিয়ে একটা হিন্দু নির্যাতনের ন্যারেটিভ নামানো হচ্ছে। একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল, এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা, তাকে আমাদের দেশ কেন রাখবে? এটা আমি খেয়াল করেছেন এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করেছেন, মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে। সেই ভারতের সমর্থন তো শেখ হাসিনার সঙ্গে ছিল, তারপরেও আমরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন শেখ হাসিনাকে সরকারে রেখে দিতে পারলাম না? কি কারণে করে চলুক? বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা করতে পারেন। আমার একজন ভারতবাসী হিসেবে বলতে খারাপ লাগে যে ভারত যখন কার্যত হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে যাচ্ছে, আমরা